লাগবে না, আমার বাংলাদেশের মাথাগুলো লাগছে, স্বাধীনতা সার্বভৌমত্বের মাথাগুলো লাগছে। যে ছেলে মেয়েগুলো, যে তরুণরা আন্দোলনে এই হাসিনাকে হটাইতে পারছে, যে আন্দোলন যা খালেদা জিয়ার যারা ট্রিটমেন্ট দিতে বিদেশে নিতে পারে নাই, খালেদা জিয়ার বাড়ি যখন শেষ হয়ে গেল তখন আন্দোলন করে খালেদা জিয়ার বাড়িটা রক্ষা করতে পারে নাই, 57 জন সেনা অফিসার নিহত হলো, বিচার আদায় করতে পারে না। এই তরুণগুলো কিন্তু সেই একটা রাস্তা খুলে দিছে। সেই রাস্তা যখন খুলে দিল, আমাদের প্রবীণদের কাজ ছিল ওই তরুণদেরকে কাছে এনে ওদেরকে হাতে কলমে আমাদের রাজনীতি শিখানো। আমরা হাতে কলমে রাজনীতি শিখাতাম, আমরা কূটনৈতিক সম্পর্ক কিভাবে করবো শিখাতাম, আমরা কালচারাল লড়াইটা কিভাবে করবো শিখাতাম, ভারতীয় আধিপত্য মুক্ত কিভাবে থাকবে শিখাতাম। সেটা না করে আমরা হাত ছেড়ে দিছি বাচ্চাদের, এবং বাচ্চাদেরকে বিভিন্ন গালিগালাজ করা শুরু করে দিছি। হাতের বয়সী, কোমরের বয়সী, বোঝে কি, নাতের বয়সী, ছেলের বয়সী। আমি বলি এই বয়ান যারা তৈরি করছে তারা সবাই আমার ওসমানের মাথায় গুলির জন্য দেয়। শুধু ভারতের উপর একা হবে না, এই ভারতের মধ্যে যারা আমরা আছি তারা কার? আমরা বাংলাদেশি না? আমরা কি ভারতের নাগরিক? এই খালি ক্ষমতা লাগবে, টাকা লাগবে, এই জন্য চাটে, খালি চাটে, এত চাটাচাটি লাগবে কেন? 24-এর পরে আওয়ামী লীগ যখনই ধরে নিয়ে যায় অন্যান্য রাজনৈতিক দলরা তাদেরকে নিয়ে ছাড়াই নেন। বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাদের প্রতি, দেশপ্রেমিক নেতাদের প্রতি একটাই আহ্বান, আপনারা যখনই আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করে আপনারা কাউকে আর ছাড়াতে যাবেন না। আপনারা শোনেন, আমাকে অনেকেই বলে ব্যালেন্স করে কথা বলে, আমার ঘর বুঝে ব্যালেন্স করে। আমার আর ব্যালেন্স কি আছে? কারণ আমার ওসমান আছে। আমার ওসমান তো শুধু আমার কাছে ভাই না, আমার সন্তান হয়ে উঠছে। আমাদের ভাই বোনদের কাছে এই যে সারা পৃথিবী যদি আমাকে বলে যে আমি আপনার ভাই, আসলে কি আমার ওসমান হয়তো পারবে? এটা সম্ভব? ওসমান হয়তো পারবে? এটা সম্ভব? এটা সম্ভব না। বিপ্লবীদের প্রতি প্রবীণ রাজরা, আমি এই কথা আপনাদের সামনে যেটা বললাম, এই কথা আমি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বলে আসছি, বিএনপির অনেক সিনিয়র নেতারা ছিলেন সেখানেও বলে আসছি যে আজকে যে আমার বাংলাদেশের মাথায় গুলি, এই জন্য প্রবীণ রাজনীতিবিদরা দায়ী। আপনারা লোভে পারবেন না। টাকা আজকে আছে, কালকে নাই। আর সোনাকে হত্যা করার জন্য মাত্র 10 লক্ষ টাকা দিছে। এই 10 লক্ষ টাকা কি অনেক কিছু? এই 10 লক্ষ টাকা শেষ হতে কতক্ষণ লাগে? আমি তো ভাবছি একটা বাংলাদেশ যদি লিখে দেওয়া হয় তারপর তো আমার ওসমান আসবে না। এই ওসমান তৈরি হবে না। এই ওসমানকে যদি আপনারা ধারণ করেন, আপনাদের মেধা এবং রাজপথ দুটোই দখল রাখতে হবে। আপনারা পারবেন না। আমার ওসমান বলতো আমি কিছু ছেলে মেয়ে তৈরি করে রেখে যেতে চাই, মানে আমার শোক, আমার কাছে আমি বিশ্বাস করি শক্তিতে ফিরে আসবে। আমি বিশ্বাস করি আমার ওসমান আরো দ্বিগুণ তীক্ষ্ণ ধারালো মেধা নিয়ে ফিরে আসবে। আমার ওসমান কবিতা একটা লিখেছিল যে আমার হাত খেয়েও, আমার বক্ষ খেয়েও, আমার পা খেয়েও, আমার মাথা খেয়েও না, মাথা খেয়ে যে আমি চিরতরে দাস হয়ে যাব। আমার ওসমানের কিন্তু মাথায় খেয়ে দিয়েছে, আমার ওসমানের মাথা খেয়ে দিচ্ছে। আমার যদি হাত না থাকে আমি তোমার মাথা দিয়ে খাটিয়ে আমি আরেকজনকে দ্বারা কাজ করাতে পারবো। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ওসমানের আদর্শ লালন করেন, এই চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ান। চাঁদাবাজি, সন্ত্রাসী, অর্থের লোভ, ক্ষমতার লোভ সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে ইনসাফের রাষ্ট্র কায়েম করেন। ইনসাফের রাষ্ট্র যেদিন আমরা কায়েম করতে পারবো সেদিনই আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবো। এছাড়া না, ভারত আমাদেরকে কোনোদিন আমাদেরকে বন্ধু ভাবে না, ভাববে না। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এটা মনে রাখলে হবে না, তার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে, দক্ষ সেনাপতি তৈরি করতে হবে। আজকে দেখেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কি বুড়া বুড়া লোকগুলো দিচ্ছে। মানে আমি তো রাজনৈতিক কোনো ফ্যামিলির মানুষ না, তারপর আমি বলতাম আমরা যখন ক্ষমতায় আসবো তখন ক্ষমতায় বসবে কারা? যারা মাজলুম কারা, যারা এতটা বছর জুলুমের শিকার হয়েছে তারা ক্ষমতায় আসবে। ক্ষমতায় যারা জুলুমের কিছুই হয় না, মাত্র ইউনূস ছাড়া, ডক্টর ইউনূস, আদিলুর রহমান, হাতে গোনা 2-1 জন ছাড়া আর কি কেউ জুলুমের শিকার হয়েছে? 75 বছর 80 বছর তাদেরকে ওখানে বসাই রাখছে। মানে অথব্র
বসাই রাখছে, প্রশাসনকে তারা কোনো কাজ করাতে পারছে না, প্রশাসন কোনো কথা শোনে না। প্রত্যেকটা জায়গায় 17 বছরে আওয়ামী লীগের লোক বসে আছে। এবং অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের অন্যান্য রাজনৈতিক দল এত আওয়ামী প্রেমী হয়ে গেল, 32 ভাঙতে যায় সেটা মব, 32 ভাঙতে যায় মব। এটা কোন মব বলেন? এই বান্দের ওসমান তো খালি ভারতের শত্রু না, ওসমান এই বাংলাদেশে যারা রাজনীতি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, লুটেরাজ করে তাদের শত্রু। ওসমান বান্দের শত্রু। আপনারা জানতেন যে একটা সময় ছিল যে মেয়েদেরকে দেখলে ইনসাল্ট করা যায়, মানে যে মেয়ে মাথায় কাপড় দেবে না সে জাহান্নামী। ওসমান এই ন্যারেটিভ ভাঙছে, কারণ যে মেয়ে মাথায় কাপড় দেবে না তার ভিতরে ইমানের তেজ থাকতে পারে। ইমানের তেজ তো দেখাইছে, দেখাইছে না? এই যে ঝুমা দেখেন, সেই ভিতরে এই যে নারায়ে তাকবীর আল্লাহ, আপনারা দেখেন হুম্মান কাদের চৌধুরী নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছিল। এর জন্য পরবর্তীতে তার দলের লোকেরা কি স্টেটমেন্ট দিছিল যে এটা আমার দলীয় স্লোগান না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার কি আমার এটা কি আমার দলীয় কোনো স্লোগান? এটা আমার বাংলাদেশের সার্বভৌমত্বের একটা সংস্কৃতির একটা অংশ। আমরা 24-এর পরে দেখছি ভারতের আমাদের সীমান্তে কিভাবে করছে, তখন দেখেন কি করছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ঝাঁপাই করছে। তো আপনার এই লড়াই চলবে, এই লড়াই থামবে না। আপনাদের কাছে দোয়া আমাদের ওসমান যেন তীক্ষ্ণ ধারালো হয়ে ফিরে আসে। ধন্যবাদ।